বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। হ্যাঁ, মিয়ানমারের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক একদমই ভালো না, এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কিন্তু অত বেশি সম্পর্ক কখনোই ছিল না। কিন্তু মিয়ানমার সবসময় বাংলাদেশকে যুদ্ধের জন্য উস্কানি দিয়েই গিয়েছে। তো ভিউয়ার্স, বাংলাদেশের সঙ্গে কিন্তু মিয়ানমারের অনেক যুদ্ধের ইতিহাস রয়েছে, যেখানে বারবার মিয়ানমার হেরেছে। কিন্তু তারপরেও মিয়ানমার বাংলাদেশকে যুদ্ধের জন্য উস্কানি দিয়েছে। এর মানে কি মিয়ানমার বাংলাদেশের থেকেও বেশি শক্তিশালী? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট ক্রিয়েটস ইউটিউব চ্যানেল। ভিউয়ার্সগণ, আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আপনাদেরকে পরে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনাম হচ্ছে বাংলাদেশ বনাম মায়ানমার সামরিক শক্তি। মানে বাংলাদেশ ভার্সেস মিয়ানমার, এই দুইটা দেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে? এক কথায় বলতে গেলে, বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমারে কখনো যুদ্ধ লেগেও যায়, তাহলে কে জিতবে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো এবং দেখব। তো ভিউয়ার্স, এক কথায় বলতে গেলে আজকে আমরা দুইটা দেশের মধ্যে সামরিক কম্পারিজন দেখব কোন দেশ বেশি শক্তিশালী। তো আর দেরি করছি না, আপনাদেরকে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মেরে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। একদিকে রয়েছে বিশ্বের 35তম শক্তিশালী দেশ বাংলাদেশ, অন্যদিকে রয়েছে বিশ্বের 37তম শক্তিশালী দেশ মিয়ানমার। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম মিয়ানমারের মধ্যে একটি সামরিক কম্পারিজন করব। অর্থাৎ কম্পারিজনে আমরা দেখব সামরিক শক্তিতে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে কে কতটা শক্তিশালী। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো আয়তন, জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,500 বর্গ কিলোমিটার, অন্যদিকে মিয়ানমারের মোট আয়তন হচ্ছে 6,76,600 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17,56,87,000, অন্যদিকে মিয়ানমারের মোট জনসংখ্যা প্রায় 5,48,51,000। বর্তমানে বাংলাদেশের বাৎসরিক জিডিপি হচ্ছে $467 বিলিয়ন, অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক জিডিপি হচ্ছে $65 বিলিয়ন। বর্তমানে বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় $2,690, অন্যদিকে মিয়ানমারের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় $1,180। এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। বর্তমানে বাংলাদেশের ডিফেন্স বাজেট $4.4 বিলিয়ন, অন্যদিকে মিয়ানমারের ডিফেন্স বাজেট $3 বিলিয়ন। বর্তমানে বাংলাদেশের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,63,000, অন্যদিকে মিয়ানমারের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1.5 লক্ষ। বর্তমানে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই, তবে অন্যদিকে মিয়ানমারের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 20,000। বর্তমানে বাংলাদেশের কাছে আধা সামরিক বাহিনী রয়েছে 68 লক্ষ, অন্যদিকে মিয়ানমারের কাছে আধা সামরিক বাহিনী রয়েছে 55,000। এবার জানবো স্থলবাহিনী সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 320টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 445টি। বাংলাদেশের কাছে আর্মার্ড ভেহিকলস রয়েছে 11,584টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 5,980টি। বাংলাদেশের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 56টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 95টি। বাংলাদেশের কাছে টাউড আর্টিলারি রয়েছে 546টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 210টি। বাংলাদেশের কাছে রকেট সিস্টেম রয়েছে 110টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 180টি। তো এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 17,400, অন্যদিকে মিয়ানমার বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 15,000। বর্তমানে বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 214টি, অন্যদিকে মিয়ানমারের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 317টি। বাংলাদেশের কাছে ফাইটার রয়েছে 42টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 58টি। বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান নেই, তবে অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 26টি। বাংলাদেশের কাছে ট্রান্সপোর্ট। ভিউয়ার্সগণ, দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে আবারও যে বাংলাদেশের কাছে অ্যাটাক যুদ্ধ বিমান নেই, কিন্তু সুসংবাদ সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু খুব দ্রুতই চায়নার কাছ থেকে J-10C যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। হ্যাঁ, অলরেডি হয়তো ক্রয় করেও ফেলেছে, যেটা এখন ডেলিভারির অপেক্ষায় রয়েছে। তবে যেহেতু এখনো পর্যন্ত ডেলিভারি হয়নি, সেহেতু এখনো পর্যন্ত বাংলাদেশ কিন্তু মিয়ানমারের কাছ থেকে পিছিয়ে আছে এই যে বিমান বাহিনীর দিক থেকে।
তো যাই হোক, এছাড়া যতটুকু দেখলাম সব দিক থেকে বাংলাদেশ বেশিরভাগ এগিয়ে আছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। রয়েছে 17টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 30টি, বাংলাদেশের কাছে টেইনার রয়েছে 86টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 119টি, বাংলাদেশের কাছে স্পেশাল মিশন রয়েছে 4টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 5টি, বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 65টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 83টি, বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, তবে অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 9টি, বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানটি হলো MiG-29, অন্যদিকে মিয়ানমারের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো হলো Su-30 SME, MiG-29 এবং JF-17 থান্ডার। এবার জানবো নৌবাহিনী সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে সৈন্য রয়েছে 25,100, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীতে সৈন্য রয়েছে 16,000। বর্তমানে বাংলাদেশের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে মোট 118টি, অপরদিকে মিয়ানমারের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে মোট 232টি, বাংলাদেশের কাছে ফ্রিগেট রয়েছে 60টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 6টি, বাংলাদেশের কাছে করভেট রয়েছে 6টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 3টি, বাংলাদেশের কাছে সাবমেরিন রয়েছে 2টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 3টি, বাংলাদেশের কাছে পেট্রোল ভেসেলস রয়েছে 61টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 146টি, বাংলাদেশের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 2টি। বাংলাদেশের সবথেকে শক্তিশালী নৌযানগুলো হলো উলশান ক্লাস, হ্যামিল্টন ক্লাস এবং টাইপ 035G ক্লাস, অন্যদিকে মিয়ানমারের সবথেকে শক্তিশালী নৌযানগুলো হলো কিং থালুন ক্লাস, সিন্ধু ঘোষ ক্লাস এবং ইনলে ক্লাস। এবার জানবো সামরিক ড্রোন বা মানববিহীন সামরিক বিমান সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের সবথেকে শক্তিশালী ড্রোনগুলো হলো সেলেস ফ্যালকো এবং বাইরাক্তার TB2, অন্যদিকে মিয়ানমারের সবথেকে শক্তিশালী ড্রোনটি হলো ওয়ারল্যান্ড 10। এবার জানবো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। বাংলাদেশের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমটি হলো FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম, অন্যদিকে মিয়ানমারের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমটি হলো প্যান্টসির S1 এয়ার ডিফেন্স সিস্টেম। এবার জানবো পারমাণবিক অস্ত্র সম্পর্কে। বাংলাদেশ এবং মিয়ানমার কারো কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো এই ছিল বাংলাদেশ বনাম মিয়ানমারের মধ্যকার একটি সামরিক কম্পারিজন ভিডিও, এবং আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি বাংলাদেশ বনাম ভিয়েতনামের একটি সামরিক কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। ভিউয়ার্সগণ, ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত আজকের সম্পূর্ণ ভিডিওটা তো আশা করি আপনারা সকলেই দেখেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছে। দেখুন, কিছু কিছু জায়গায় বাংলাদেশ পিছিয়ে আছে, যেমন বিমান বাহিনী এবং নৌবাহিনী, এই দুইটা বাহিনীর দিক থেকে কিছু কিছু জায়গায় বাংলাদেশ প্রায় পিছিয়ে আছে। তবে যদি বাংলাদেশ আর্মির হিসেবে যাই তাহলে বাংলাদেশ আর্মির সঙ্গে মিয়ানমারের আর্মি, ঠিক আছে, পুরোপুরি ডিফারেন্ট কিন্তু রয়েছে এখানে। মানে বাংলাদেশ এগিয়ে আছে, বাংলাদেশ আর্মির দিক থেকে দেখতে গেলে বাংলাদেশ এগিয়ে থাকবে সব সময়। আর যদিও ইকুইপমেন্টের দিক থেকে, জাস্ট এমনিতেই বলছি, যদিও ইকুইপমেন্টের দিক থেকে মিয়ানমার এগিয়ে থাকেও, তাহলেও বাংলাদেশ আর্মির সঙ্গে কখনোই মিয়ানমার আর্মি পারবে না, ইটস নট পসিবল। কিন্তু বাস্তবে বিষয়টা হচ্ছে বাংলাদেশ আর্মি ইকুইপমেন্ট বলুন, এক কথায় সব দিক থেকেই মিয়ানমার আর্মির থেকে এগিয়ে আছে। তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশ আর্মি মানে আলাদা ধরনের একটা বাহিনী, এটা সম্পর্কে কি বলো, জাস্ট ওয়াও। কিন্তু বাংলাদেশের মধ্যে যদি জেটেন্সি যুক্ত হয়ে যায় তাহলে বাংলাদেশ বিমান বাহিনীও কিন্তু এগিয়ে গেল। নৌবাহিনীর মধ্যে সাবমেরিন, দু একটা সাবমেরিন আরও কিছু কিছু জায়গায় চেঞ্জেস আনলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে কিছু অ্যাটাক হেলিকপ্টার আর কি যুক্ত হলে ওকে, এবং এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশেরটা যদি একটু পাওয়ারফুল করা যায় ইন ফিউচার আর কি, তাহলে মানে বাংলাদেশ পুরোপুরি এগিয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে। তো ভিউয়ার্স, পরবর্তীতে যদি আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের একটা কম্পারিজন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। ভিডিও নিচে এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।